হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও পায়রা ওড়ালাম। তো আজকে পায়রা ওড়াবো, ছখানা পায়রা ওড়াবো। আরও দুটো ছিল, ওই দুটো একটু তাড়াতাড়ি নেমে যায়। তো আজকে 11টার সময় পায়রা ওড়াচ্ছি। 11টা 20-র দিকে পায়রাগুলো উড়িয়েছিলাম। আর পায়রাগুলো ওড়ানোর আগে শক করাবো। দেখেন, চোখে শক করেন পায়রাগুলো। দেখেন এই পায়রাগুলো এখন কতটা মানে তাজা আছে, যার কারণে এই পায়রাগুলো ভালোই উড়বে। যেটা বলেছিলাম, পায়রার চোখের মধ্যে ঝিমানো ভাব থাকলে বুঝবেন পায়রা উড়বে না। তো সেই জিনিসটাই দেখেন। আর এই কালো নটটার কোয়ালিটি দেখেন, এ উড়ে নামার পর মুখ খোলে না। আজকে পায়রাগুলোকে 11টা 20-21-এর দিকে উড়িয়েছিলাম, পায়রা নেমেছে 5টা 10-15-র দিকে। তো পায়রাগুলো শক করেন। এই পায়রাটাও দুর্দান্ত কোয়ালিটি, কিন্তু এর চোখ বাইরের দিক বেরিয়ে নেই, কিন্তু এই পায়রা উড়ে সবার লাস্টেই নামে। মানে এর মধ্যে এতটাই দম আছে আর কি। আর এইটা হলো আমার ওই যে মুন্ডু সাদা ব্রেকআপ আর আবলুক, তার বাচ্চা। তোর কালো চোখ বলে শক করালাম না। আর এটা হলো কালাঙ্কা। তো এরকম দুটো কালাঙ্কা বাচ্চা হয়েছে, ওটাও আপনাদের দেখাবো। তো আজকে দেখেন পায়রা ওড়াবো। তো আরেকটা দাদা কমেন্ট করেছিল যে একটা পায়রা থেকে মাসে কত, মানে এক জোড়া পায়রা থেকে মাসে কতবার বাচ্চা নেওয়া যায়। তো এক জোড়া পায়রার থেকে মাসে আপনি একবারই বাচ্চা নিতে পারবেন, কারণ পায়রা যখনই আপনি জোড়া দেবেন 7 দিন ডিম পাড়তে লাগবে, 8 দিন ডিম পাড়তে লাগবে, 18 দিন ডিম ফুটতে লাগবে, আর বাচ্চা বড় হতে 1 মাসের মতো লেগে যাবে। তো 1 মাসে আপনি একবারই বাচ্চা নিতে পারবেন। কিন্তু যদি আপনি ডিম চালিয়ে দেন, অন্য খোপে চালিয়ে দেন ডিমটা অন্য ডিম পাড়া পায়রার কাছে, তাহলে কী হবে, পায়রা তাড়াতাড়ি আবার যেরকম বডি ছিল সেরকম বডিতে চলে আসবে। আপনি 1 মাস কেন 20 দিন পর পরই পায়রাকে জোড়া দিতে পারবেন যদি আপনি ডিম চালান। আর যদি না চালান, তাহলে আপনি পায়রাকে 1 মাসে একবারই বাচ্চা তুলবেন, তারপরে আবার বাচ্চাটা যেই বড় হয়ে যাবে 20 দিন রেস্টে রেখে আবার জোড়া দিয়ে দেবেন। পায়রার কোনো সমস্যা হবে না। তো এই খোপগুলো খুলে দিলাম, কারণ বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার পর প্রচণ্ড গরম দিয়েছে। আর এখানে আপনাদের কিছু বাচ্চা পায়রা শক করাচ্ছি। দেখেন, এগুলো ছোট বাচ্চা, যে কালাঙ্কাগুলো উড়িয়েছি তাদের এই দুটো বাচ্চা আছে। কারণ এর যে মেন মাদিটা আমার একটু ঝিমিয়ে গেছে গরমে, ওই মার্বেলের গরম যেটা আছে ওটা পুরো পায়রার মাথায় লেগেছে হয়তো, আর পায়রাটার খাবার হজম হচ্ছিল না। এখন একটা ঠিক হয়ে গেছে, আশা করছি পুরোই ঠিক হয়ে যাবে। ওষুধ দিয়েছি। এই দুটো বাচ্চা, আরও দুটো বাচ্চা আছে। মানে এই মাদি আমার এত ঘন ঘন ডিম পাড়ে, বাচ্চা হতে না হতে আবার ডিম দিয়ে দেয়, যার কারণে জোড়া দিই না সেরকমভাবে। তার মধ্যেও মাদি মাদি জোড়া খেয়ে যাচ্ছিলো, তা এত ঘন ঘন ডিম মানে দিয়ে ফেলেছে। আরও পায়রাটার মাথায় গরম লেগেছে। এই যে মার্বেলের যে ডিম বাচ্চা জোড়া ঘরে যে মার্বেলগুলো আছে, ওই মার্বেলের তাপ লেগে গেছে পায়রা বাচ্চাগুলো এই মাদিটার। তো এখন 11টা 20-র দিকে উড়ালাম পায়রাগুলো, আর উড়ে নামার সব ভিডিওই দেবো। তো এই দেখেন, এখানটা পায়খানা করে করে মানে বাচ্চাগুলোকে ম্যাশ খাওয়াই। আর এখানে দেখেন, যেরকম ম্যাশ খাওয়াই অতটাই পায়খানা করে দেখি বাচ্চা পায়রাগুলো। তো এই বাচ্চাগুলো তো শক করালাম। এগুলো ছোট, এখন খাওয়া শিখিনি। তো এই একটা কালো বাচ্চা শক করেন, যে বাচ্চাটা মানে যেগুলো আমার বাড়িতে 7-8 ঘন্টা নর্মালে ওড়ে। আজকে তো কতক্ষণ উড়েছে, 11:30 থেকে 5টা 10-15 অবধি উড়েছে। ভেবেছিলাম 10টার দিকে ছাড়বো, কিন্তু অল্প কাজ ছিল, ওখানে কাজটা শেষ করে এসেই পায়রা উড়ালাম। আরও আগের দিন আমি গম মানে ধুয়ে রেখেছিলাম, সেই গমগুলো সব আমার ভিজে গেছে, ওগুলো এখন রোদে রাখতে হবে। আর এই যে হলো 6খানা পায়রা, একদম সূর্যর সামনে থেকে দৌড়াচ্ছে। দেখেন, এবার শক করাচ্ছি পায়রাগুলো, অনেক হাইটে চলে গেছে। এই যে 6খানা সব পরেই বাচ্চা, খালি 7 পর 8 পর 4 পর এরকম হয়ে গেছে পায়রাগুলো এখন। আর এত গরম হয়ে গেছে, তাও পায়রা ভালোই উড়ছে। মানে আজকে প্রায় 6 দিন পর পায়রাগুলোকে ছাড়লাম। তো আমি ভিডিও করে রাখি, সেই ভিডিওগুলোই পোস্ট করে দিই। তো আজকের ভিডিওটা হলো আগের দিনে ভিডিওটা করেছিলাম, তো সেই ভিডিও। আর এই দেখেন, এখানে গমগুলো আমার সব ভিজে গেছিলো, সব আবার নেড়ে দিয়েছি। তো এখন 1:30টার মতো বাজে। ওই যে 6টা পায়রা এই লং দিয়ে দৌড়াচ্ছে, দেখাচ্ছি। দেখেন, খুঁজে পাচ্ছিলাম না পায়রাগুলোকে। এই যে দেখতে পেরেছি, এখনও হাইটে আছে। এই যে
তো রোদের জন্য আমি নিজেও দেখতে পাচ্ছিলাম না পায়রাকে ঠিক মতো। তো এই একটা পায়রা দেখেন নামার চেষ্টা করছে। এই যে 3:30-র সময় একটা পায়রা নিচে চলে এসেছিলো। তো এই পায়রাটার বডির যে মাংসটা আছে সেটা একটু চিপসানো টাইপের আছে, যার কারণে এই পায়রাটা যখনই উড়াই 3-4 ঘন্টার মধ্যে, মানে 3 ঘন্টার মধ্যেই পায়রা নেমে আসার চেষ্টা করে, আবার মাঝে মধ্যে 5 ঘন্টা ওড়ে। তো একে একটু ট্রিটমেন্ট করতে হবে, একে একটু ছোলা ফোলা খাওয়াতে হবে যাতে পায়রার বডি ভারী হয়ে যায়। তো এই পায়রাটাকে আগে নামিয়ে নিচ্ছি, এই একটা পায়রা ছেড়েছি। তো এই পায়রাটাকে ছেড়ে এই পায়রাটাকে আপনি নামিয়ে নিচ্ছি, নয় এই পায়রাটা ওই পায়রাগুলোকে নিচে চলে এসছে ওই পায়রাগুলো। এই যে নামছিল না পায়রাটা, নিচ থেকে ঘোরাঘুরি করছে, আর বাকি পায়রাগুলো ওর সাথে ঘোরাঘুরি করছে। তো যার জন্য ভাবলাম এই কালাঙ্কা পায়রাটাকে ছেড়ে এই পায়রাটাকে নামিয়ে নিই। আর এই যে 5টা পায়রা এখনও সূর্যরেখান দিয়ে উঠছে, আর এই যে পায়রাটা নামছে এটা হলো যেটা কালো চোখের বাচ্চা, এটাকে নতুন সেট করেছিলাম। এই যে পায়রাটা নামলো, 3 ঘন্টা মতো উড়লো, আরও বেশি উড়বে পায়রাটা, কিন্তু এর সময় এখনও হয়নি, কারণ একে আমি সেট করেছি 4 পরে, আর এখন হয়তো 5 পরে ফেলেছে, হয়তো জানি না ঠিক, দেখিনি পায়রাটার পালকটা। কিন্তু এই পায়রা আশা করছি 5-6 ঘন্টা নর্মালে আরামে উড়বে। এই যে হলো পায়রাটা। তো এই খোপগুলো এখন ঢেকে রাখবো, এবার পায়রাগুলো বিন্দাস উড়বে। দেখেন এই পায়রাটা নিচে নেমেছে, আর ওই পায়রাগুলো আবার হাইটে চলে গেছে। এই যে 5টা পায়রা, এর আবার হাইটে চলে গেছে, কত সুন্দর। আর এই পায়রাটাকে এখন ঘরে ঢুকিয়ে দেবো। আর এখন দেখেন 4:30 বেশি বাজে। এই যে 5টা পায়রা এখনও উড়ছে। এই যে এখন আমার পায়রা খাবার দেওয়ার টাইম, আমি 5টার মধ্যেই পায়রাকে খাবার দিয়ে দিই। তো এই দেখেন এখনও উঠছে 5টা পায়রা, এখন 5টা 5-6 হয়ে গেছে। তো এখন এখান থেকে পায়রা আমি ছাড়বো। এই পায়রাগুলোর ডানা আছে 2-3টে, তো এদের ছাড়লে কী হবে, ওই পায়রাগুলো তাড়াতাড়ি নেমে যাবে, কারণ এই পায়রাগুলো যেগুলো উড়ছে তাদেরও খাবার দিতে হবে, জল খাওয়াতে হবে, অনেকটা সময় নষ্ট হয়ে যায় বিকেলে পায়রা ওড়ালে। তো এই পায়রাগুলো ছেড়ে দিলাম। এই যে পায়রাগুলো নিচে চলে এসছে। তো এই পায়রাগুলো এখন নেমে যাবে। এই একটা পায়রা ছাড়লাম, আর একটা যে কালো পায়রাটা যেটা 10-15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা এরকম উঠতো, সেই পায়রাটা এখনও উঠছে। এই যে নামছে, আজকে প্রায় 11:30 থেকে 5:15 অবধি উড়ে এলো এই যে কালোটা। আর এই পায়রা উড়ে নামার পর হাঁপায় না। আর এর মা যখন উঠতো আমার বাড়িতে, এর মাকে আমি বেশি দিন উড়াইনি, 10-15 বার মতো উড়িয়েছিলাম। তার মধ্যে যখনই পায়রাটা 6 ঘন্টা 7 ঘন্টা মানে দম ধরে নিয়েছিল, একদিন 7 ঘন্টার উপরে উড়ে যাচ্ছিলো, পায়রা ছেড়ে আমি নামিয়েছিলাম। সেদিন পায়রাটা উড়ে নামার পর পায়রাটা মুখ খোলে না, মানে জল খায় না। এই পায়রাটা ওর মাটা যে আছে, ওর মাকে আমি লাস্টে দেখাবো, এই কালোটার মা। পায়রা উড়ে নামার পর মুখ মানে জল খাবে না, জল সামনে থাকলে ওই পায়রা জল খেত না, মাদি পায়রা যেটা একদম নেতানো টাইপের। আর এই যে 4টে এখন নামছে। তো ভাবলাম পায়রাগুলো সব এই খাঁচার উপর নামবে, কিন্তু পায়রাগুলো সব ওই দুটো বোমায়, দুটো মানে এদিক ওদিক ছিটকে বিটকে সব নেমেছিল। তো একটা জাল ঘর থাকলে পায়রাগুলো সব একসাথে নামতো। তো জাল ঘর করলে আরও সমস্যা হয়ে যাবে পায়রার, মানে পায়রা পুষতে প্রচণ্ড অসুবিধা হবে যদি এখানে আমি জাল ঘর বানাই। এখন খোলামেলা আছে, পায়রাগুলো বিন্দাস ওড়ে, বিন্দাস নামে, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু যখনই জাল ঘর বানাবো সব সমস্যা শুরু হয়ে যাবে। তো যার জন্য এখানে জাল ঘরও বানাই না। আর এই পায়রাটাকে উড়িয়ে উড়িয়ে নামাচ্ছি। এই যে একটা পায়রা এখন মনে হচ্ছে নামবে। এই যে হলো কালো পায়রাটা। দেখেন এত গরমের মধ্যে উঠলো, তাও পায়রাটা একটুও মুখ খোলে না, মানে হাঁপাচ্ছে না পায়রাটা। তো এই যে একটা নামবে। পায়রাগুলো এত নটাঙ্কি করে না, মানে বিরক্তি লেগে যাচ্ছিলো, নিচ থেকে উড়েই যাচ্ছে, নামছিল না, অনেকক্ষণ পরে নেমেছে এটা। এই যে একটা এখানে নামলো, একটা ওই চিলেকোটায় নামলো। আর এই যে কালাঙ্কা বাচ্চাটা আমার চিলেকোটায় নামে না, কিন্তু ওদের পাল্লায় পড়ে ওইখানেই নামে। কালাঙ্কা বাচ্চাটা আমার খাঁচার উপর নামে। তারপরে ওইখানে একটা চিলেকোটায় যে পায়রাটা বসছে, ওই পায়রাটাও খাঁচার উপর নামে। আমার ওই গোলাটাকে নামানোর জন্য ছাড়তাম গোলাটাকে, আর ও খালি চিলেকোটায় যেতে বলে, দুটো পায়রার অভ্যাস হয়ে গেছে। তো এই যে হলো কালাঙ্কাটা। এই দেখেন কালাঙ্কা পায়রাগুলো আমার এমন পায়রা,
যদি কাউকে দিই তার মনে হবে এটা নর পায়রা, কিন্তু আসলে এটা মাদি পায়রা। মানে এত টেম্পার, ছেলে পায়রার মতো ডাকে। এই যে যেই কালো বাচ্চাটা দেখতে পাচ্ছেন তার মা বাবা হলো ওইটা। আবার জোড়া দিয়ে দিয়েছি, ডিম ছেলে, মানে আমি জাস্ট বিট করিয়ে তারপরে পায়রাকে একটা ঘরে রেখে দিই। একা মাদি পায়রা, ও ডিম দিয়ে দেয়, তারপরে ডিমটা আমি অন্য ঘরে ছেড়ে দিই, ডিম ফুটে যায়। তো আমার সিস্টেমই আলাদা। একটা নরকে দিয়ে 3টে মাদি পায়রা জোড়া করে সেই ডিমগুলো মাদি পায়রা একা একাই ডিম দিয়ে দেয়, সেখান থেকে বাচ্চা ফোটে। জাস্ট আমি লাইনটা ঢুকিয়ে নিই, কারণ আমার মাদি পায়রা বেশি। আর এই কালাঙ্কাটা একটু অবস্থা খারাপ হয়ে গেছে, দেখে যা বোঝা যাচ্ছে, কারণ একে আমি অনেক দিন ছাড়ি না, আজ আবার ছাড়লাম। পায়রাগুলো একটু কষ্ট হয়েছে।